নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। কলকাতায় উপমুখ্য নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু। সব জেলা প্রশাসনের সঙ্গে সুদীপ জৈনের বৈঠক হবে এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও স্পর্শকাতর বুথ এখনো চূড়ান্ত হয়নি, স্পর্শকাতর 22,000 বুথের হিসেব নির্বাচন কমিশনকে দিয়েছে জেলা প্রশাসন। রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যকে পরামর্শ, আজই চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ। গতকাল ডিএম এসপিদের সঙ্গে বৈঠক, ভিডিও কনফারেন্সে বৈঠক করে কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে সুদীপ জৈনের, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, 11টা 15 থেকে সুদীপ জৈন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেন এবং প্রথমেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক হয় এবং এই মুহূর্তে বিজেপির সঙ্গে বৈঠক চলছে। বিজেপি নেতা মুকুল রায় ভেতরে রয়েছেন এবং তাদের সঙ্গে বৈঠক চলছে এবং প্রথমেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, তাপস রায়রা উপস্থিত ছিলেন এবং তারা যেটা নির্বাচন কমিশনকে বলেছেন যে বিরোধীরা অনেক রকম দাবি করছে, বিরোধীরা অতি স্পর্শকাতর বুথের কথা বলছে, কিন্তু কোনো রকম মিথ্যাচারের উপর ভর না করে বা মিথ্যাচারকে গুরুত্ব না দিয়ে যাতে প্রকৃত সত্য নির্বাচন কমিশন নিজে থেকে দেখে, জেলা ওয়ারি রিপোর্ট নিয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে বা নিজেরাও যাতে খতিয়ে দেখে নির্বাচন কমিশন, কোনো মিথ্যাচার বা কোনো ধরনের মিথ্যা অভিযোগের ওপর ভর করে তারা যেন নির্বাচন পরিচালনা না করে, পক্ষপাতিত্ব যেন না করে নির্বাচন কমিশন, এই আবেদনই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে এবং যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যাতে সব মানুষ ভোট দিতে পারেন, সেই কথাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়রা দাবি করেছেন। ডেপুটির পাশাপাশি এখন কি বিজেপির সঙ্গেই বৈঠক হচ্ছে? এই মুহূর্তে বিজেপির সঙ্গে বৈঠক চলছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর প্রধান বিরোধী দল, এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে বৈঠক করছেন সুদীপ জৈন এবং সেই বৈঠকে মুকুল রায় ছাড়াও অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত রয়েছেন এবং তাদের যেটা মূল লক্ষ্য, যেটা তারা দিল্লি নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এসেছিলেন, রবিশঙ্কর প্রসাদ সহ বিজেপির অন্যান্য নেতারা দাবি জানিয়ে এসেছিলেন যে রাজ্যের সবকটি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করতে হবে। সেই বিষয়গুলোই নিয়ে আলোচনা হচ্ছে এবং স্পর্শকাতর বুথ, বিজেপির যেগুলো মনে হচ্ছে স্পর্শকাতর বুথ, সেই স্পর্শকাতর বুথগুলির একটা তালিকা মুকুল রায়রা হাতে করে নিয়ে এসেছেন এবং তুমি সেই বৈঠকের দিকে নজর রাখো। আবারও পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। তুহিন দাস চন্দ্র আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি যেরকমটা জানালেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই সুদীপ জৈনের উপমুখ্য নির্বাচন কমিশনার তার বৈঠক হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে বিজেপির যে প্রতিনিধি দল মুকুল রায়ের নেতৃত্বে সেখানে রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের বৈঠকের শেষে যেখানে প্রতিনিধি দলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীরা, তারপর বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনব। সুপার সেন্সিটিভ বুথের এই অর্থ যদি ইলেকশন কমিশন করে থাকেন, আমরা মনে করি বিগত দিনে যেভাবে আমরা ইলেকশন করেছি, ইলেকশন কমিশন করেছে, এই কথা বলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে চরম ইনসাল্ট এবং আমরা তার প্রতিবাদও জানিয়েছি। আমরা চাই ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে সমস্ত বিষয় দেখে, খতিয়ে দেখে বাংলার মানুষ যাতে ভোট দিতে পারে, বাংলার মানুষ যাতে তাদের সিদ্ধান্ত জানাতে পারে, সেটা দেখুক। আর আমরা বলেছি, কারা বলছে? সিপিএম 25টা আসনে লড়ছে, কংগ্রেস এখনো ঠিক করতে পারেনি, আয়রে করছে, আর বিজেপি তো ওয়েট করছে যে আমাদের উচ্ছিষ্টদের নিয়ে তারা করবে। দেখলেন তো এখন গেল, আমরা যখন আসি তখন কোনো কাউল লাগে না। যখন একদিকে সুদীপ জৈনের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক হচ্ছে, ঠিক তখনই
আমরা দেখছি যে শাসনের রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে যে মুহূর্তে দিনক্ষণ ঘোষণা হয়েছে তারপরেই কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসতে শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে শাসনের ছবি আপনাদের সামনে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। নুসরাত জাহানের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ধৃত দুই। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের জেরে গাইঘাটা থেকে গ্রেফতার তন্ময় বালা, বাদুড়িয়া থেকে ধৃত শুভেন্দু চক্রবর্তী। দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। অনিরুদ্ধ, এই ধৃতদের বিরুদ্ধে অভিযোগটা কি? দেখো মঞ্জিরা, এই গাইঘাটার তন্ময় বালা গতকাল নুসরাত জাহানের বিরুদ্ধে বা নুসরাত জাহানকে নিয়ে ফেসবুকে একটা কুরুচিকর পোস্ট করে। সেই কুরুচিকর পোস্টের ভিত্তিতে উত্তম কুমার বালা নামে চাঁদপাড়ার এক ব্যক্তি গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই গাইঘাটা থানার পুলিশ এই তন্ময় বালাকে গ্রেপ্তার করেছে গতকাল। আজ তন্ময় বালাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। মঞ্জিরা, ধন্যবাদ অনিরুদ্ধ। রিল থেকে এবার লড়াই রিয়েলে। পাবলিক ফিগার থেকে পাবলিক লিডার, ট্রোলকে থোড়াই কেয়ার, নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি মিমি নুসরাত। নিউজ 18 বাংলার স্টুডিওয় বাংলার দুই নবাগতার এক্সক্লুসিভ সাক্ষাৎকার। হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এমনভাবে হতে শুরু করলো, এটাকে তোমরা কিভাবে দেখছো নুসরাত? পাত্তা দেওয়া উচিত নয় প্রথমত, কেন এমনিও আর্টিস্টদের মানে আমরা সবসময় কিন্তু ওই কন্ট্রোভার্সির সাথে জড়িত একটা ব্যাপার থাকে আর্টিস্টদের। আর দ্বিতীয়ত আমি একদম ব্লান্ট যদি বলতে চাই, এটা একটা দিস ইজ আ কাইন্ড অফ চিপ পাবলিসিটি বলতে পারো। কারণ দেখো, সবার বাড়িতে তো মা বোনেরা আছে, আর আমরা তো নিজের কাজের সাথে জড়িত। আমরা আজ অব্দি যা কাজ করেছি, যেভাবে করেছি, সেটা তো অডিয়েন্সের সামনে রয়েছে, সেটা তো আর লুকোনো নয়। সেটা আমাদের ছবির পিক্স হতে পারে, সেটা আমাদের দুজনের একসাথে আমি পিক্স দেখেছি, আমরা দুজনা ক্যামেরায় আমরা ফ্লাইং কিস দিচ্ছি, আমরা কাজের সূত্রে এইভাবে, এটাই আমাদের কাজ ছিল। এই জন্যই লোকে আজকে আমাদের ভালোবেসেছে, ও মিমি, আমি নুসরাত। কিন্তু বাকি যেগুলো হচ্ছে সেগুলো আমরা মজার হিসেবে নিতে পারি, কারণ অন্য কারোর শরীরে যদি মর্ফ করে আমাদের চেহারা লাগিয়ে দেয়, সেটা মজা ছাড়া আর কিভাবেই নেব। 11ই এপ্রিল আলিপুরদুয়ারে ভোট। একদা বাম দুর্গ গতবারই নিজেদের দখলে নিয়ে নেয় তৃণমূল। এবার কি হবে জানা যাবে 23 মে। নতুন জেলা হওয়ার পরে এই প্রথম লোকসভা ভোট আলিপুরদুয়ারে। পাহাড়, জঙ্গল, চা বাগান ঘেরা এই কেন্দ্রটি অসম সীমানা এবং ভুটান সীমান্ত ঘেঁষা। আদিবাসী অধ্যুষিত এলাকার ভোটারই বেশি। কেন্দ্রটিও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। চা বলের ভোটাররাই এখানকার প্রধান ফ্যাক্টর। আসন পুনর্বিন্যাসের পর 1977-এ আলিপুরদুয়ার কেন্দ্রের জন্ম হয়। আগে তা ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে। 1977 থেকে আলিপুরদুয়ার ছিল বাম দুর্গ। প্রথম ধাক্কা 2014-এ। আলিপুরদুয়ার লোকসভা আসনের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র। তার মধ্যে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এবং কোচবিহার জেলার তুফানগঞ্জ। বাকি 5টি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি এবং মাদারিহাট। 7-এর মধ্যে একমাত্র মাদারিহাটই বিজেপির দখলে। বাকি সব বিধানসভা তৃণমূলের দখলে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটার 11,91,834, পুরুষ 6,03,512 জন, মহিলা ভোটার রয়েছেন 5,88,302 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 20 জন। ভোট গ্রহণ কেন্দ্র 1,102টি, বুথ 1,328। একদা বাম দুর্গ হলেও এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যেই লড়াই হতে পারে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।